আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সকল, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখানেই থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও শুরু করলাম। আমরা এই মুহূর্তে আছি সায়দাবাদ টার্মিনাল থেকে। আমরা ব্রিজে উঠতেছি, ব্রিজে টুল দেব। ব্রিজে টুল দেওয়া শেষ, আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য টিএসসি চত্বর, সেই চিরচেনা টিএসসি চত্বর। তো বন্ধুরা, আপনারা কমেন্টস করে জানিয়ে দিন কে কোথায় আছেন, কে কোথা থেকে দেখতেছেন, কার কী অবস্থা। আজকেও বেশ কুয়াশা অ্যাকচুয়ালি এত বেশি নাই, তবে ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আজকেও। আজকে 31শে ডিসেম্বর 2025, আজকে বছরের শেষ দিন। বছরগুলো কত দ্রুত চলে যায় বুঝতেই পারি না। আসলে ব্যস্ত থাকলে বছরগুলো কোথায় কীভাবে চলে যায় একদমই টের পাওয়া যায় না। আমাদের বাদিকে আছে হচ্ছে গুলিস্তান। এই ঢালু দিয়ে গুলিস্তান চলে যায়। আমরা বাদিকে নামলাম না, অর্থাৎ আমরা সোজা যাচ্ছি। আমাদের গন্তব্য ঢাকা মেডিকেল হয়ে শাহবাগ টিএসসি চত্বর। তো অনেকের মনে হয়তো একটা প্রশ্ন যে আমি রেগুলার কেন একই লোকেশনের ভিডিও শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি আসলে যেই লোকেশন দিয়ে যাতায়াত করি বা যেই লোকেশনে আমার যেতে হয়, আমি চেষ্টা করি সেই লোকেশনের দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার। তো কাকতালীয়ভাবে হয়ে যায় এরকম। এর আগেও রেগুলার আমি বহুবার এই পথেই যাতায়াত করেছি। তবে এই পথের আমি যত বছর যাবত যাতায়াত করি, যদি ভিডিও করতাম মোটামুটি কয়েকশো প্লাস হয়ে যেত। তো সবসময় তো ভিডিও করা হয় না, ইদানিং ভিডিও করি। তো একই ভিডিও বারংবার পেতে পারেন, এতে বিরক্ত হবেন না। আমি আসছি এই মুহূর্তে বঙ্গবাজারের উপরে, অর্থাৎ গুলিস্তান হয়ে বঙ্গবাজার হয়ে আমরা ঢাকা মেডিকেল মুখী। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছেন জানান, কার কী অবস্থা সেটাও জানান, আপনাদের অঞ্চলে শীতের অবস্থা কী সেটাও জানান। এই যে দেখুন, আমার সামনে যে বাইকটি আছে, একটি ভদ্র মহিলা বসে আছেন। ওনার বোরখা এমনভাবে ঝুলতেছেন, চেনের সাথে যে কোনো সময় আটকে যেতে পারে। তো এই বিষয়গুলো আমাদের খুব সতর্ক থাকা উচিত। প্রথমত, যিনি বাইকার, এনার দায়িত্ব পিছনে যে আছেন তাকে সতর্ক করা। যে পিছনে বসে আছেন ওনারও দায়িত্ব উনি নিজের সেফটি নিজে মেনটেন করা। তো আমার দৃষ্টিতে যখনই এইসব দৃশ্য পড়ে, আমি চেষ্টা করি তাদেরকে সতর্ক করার জন্য। তো দেখি আমি যদি ওনাকে সতর্ক করার সুযোগ পাই তাহলে অবশ্যই সতর্ক করে দেব। এই যে আব্বু, আপনার বোরখা ঠিক করেন, চেইনের সাথে লাগতেছে। যাই হোক, ফাইনালি ওনাকে সতর্ক করার সুযোগ পাইছে, ওনাকে বলে দিছি, উনি ঠিক করে নিছে। এটা অ্যাকচুয়ালি দায়িত্ববোধ থেকে করা, বিষয়টা কেউ নেগেটিভলি নেবেন না। আমরা আমাদের গন্তব্যে যাব। আমাদের গন্তব্য টিএসসি চত্বর শাহবাগে। আপনারা তো হাদি ভাইকে চেনেন সকলেই। হাদি ভাইয়ের খুনিদের এখনও বিচার নিশ্চিত করা হয়নি, যার জন্য ওখানে আন্দোলন হচ্ছে। এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে আমাদের স্টুডেন্ট ভাইরা অনেক পরিশ্রম করতেছে। আমি ফিজিক্যালি ওখানে যাওয়া না হলেও আমার যাতায়াতের মাঝে আমি ওখানে যাই এবং ওখানকার পরিস্থিতি দেখি। অ্যাকচুয়ালি রেগুলারই যাওয়া হয়, কিন্তু ওখানে আন্দোলনে অংশগ্রহণ করতে পারি না, সময়ের অভাবে আসলে যাইতে পারি না। উচিত ওখানে যাওয়া, কারণ লোকটা ছিল আমাদের মতো সাধারণ জনগণের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য উনি কথা বলেছেন। উনি আমাদের মতো সাধারণ মানুষের নেতা ছিলেন। তো ওনার হয়ে আমাদের ওনার বিচারের দাবিতে আমরা অংশগ্রহণ করা উচিত। এ হচ্ছে আমার ঢাকা মেডিকেল, আমাদের বাদিকে ঢাকা মেডিকেল। আমরা ঢাকা মেডিকেল ছেড়ে সামনে যাচ্ছি। আজকে ঢাকা সিটিতে বেগম জিয়ার জানাজার উপলক্ষে বহিরাগত অনেক মানুষ আসছে, যার জন্য ঢাকা সিটি আজকে একটু ব্যস্ত। যেদিকেই মুভ করি একটু টাফ, চরম ব্যস্ত। তো আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের অন্য একটি গেটে। আমরা গেট ক্রস করে সোজা গিয়ে আমরা চলে যাব টিএসসি চত্বরে। সাথে থাকুন। আমি কোথায় আছি, কীভাবে যাচ্ছি, ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আমার বাদিকে আছে হচ্ছে শহীদ মিনার।
দুঃখিত, আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারছি না, কারণ ক্যামেরা আমার হেলমেটে, এতখানি মুভ করা যাচ্ছে না, আর ব্যস্ততার কারণে মুভ করাটা একটু জটিল। তো যাই হোক, শহীদ মিনারের জন্য আলাদা ভিডিও আছে, আমি চেষ্টা করব ওই ফুটেজগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যে। এখন সন্ধ্যে 7টা, ঘড়ি স্পষ্ট বোঝা যাচ্ছে না, হয়তো ব্রাইটনেস একটু বেশি ডিসপ্লেতে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে আসলাম টিএসসিতে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন টিএসসি চত্বরের মাঝখানে যে মূর্তিগুলো, লেখা আছে বলো বীর চির উন্নত মমশির। আমাদের ওসমান হাদি ভাইয়ের স্লোগানে ছিল এই কথাটা, এখানে লেখা আছে বলো বীর চির উন্নত মমশির। এই সেই টিএসসি চত্বর। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।